আজকে ঘাস খেতে সার দিতে হবে। ঘাস তো কাটলাম অনেকদিন, তো ঘাস খেতে সার না দিলে ঘাসগুলো দ্রুত বড় হয় না, তো গরুর খাওয়াইতে হলে তো ঘাস লাগবে। তো আমি আনছি এই যে এইখানে সাদা সার, একদম চিকনটা। এটার সাথে দিব ম্যাগনেসিয়াম। আরও কিছু সার দিলে ভালো হয়, বাট এইটা তো আর অত বেশি উচ্চ ফলনশীল মানে কি বলে দরকার নেই। আমার ঘাসগুলো বড় হয়ে গিয়েছে, ঠিক আছে? তো এইগুলা মিক্স করবো। এই যে এইটা হচ্ছে ইউরিয়া। তো আমার ক্ষেতের এক পাশে মানে অল্প ঘাস, ওইখানে দিব, তো কম হলেই চলে। আর এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, একদম দেখতে কিন্তু এই সারগুলো অনেক ভালো, সুন্দর লাগে। ম্যাগনেসিয়াম ইউরিয়া ভালো করে মিক্স করে নিব। মিক্স করে দিব। এই যে ইউরিয়ার বাকিটা দিয়ে দিলাম। তা আমি মূলত ঘাস খেতে 3টা সার ইউজ করি। আমার নেপিয়ার সার, এই যে এখন ভালো করে মিক্স করে নিব। নেপিয়ার ঘাসের জন্য আর কি এগুলো। এখন চলে যাব খেতে। খাবার দিছি, তারপর দাঁড়ায় আছে। চলো। এই যে এই পাশে আমি আজকে দিব, এই পাশে আর ওই পাশে আগে দেওয়া হয়েছে। এই পাশটাতে কম ঘাস, কম, তার জন্য অল্প দিলে স্পেশালি ভালো হয় এই যে গাছের গোড়ায় গোড়ায় দিলে এই সারগুলা। কারণ এইখানে অনেক আগাছা হয়েছে, তো এই আগাছাগুলোতে সার দেওয়ার কোনো মানে হয় না, ঠিক আছে? তো যার জন্য ঘাসের গোড়ায় গোড়ায় দিলে বেশি উপকার হবে। আমি আগে আমার খামারের ছিল, ওই যে মুরগির যে এইগুলো লিটারগুলো ছিল, ওগুলো দিতাম। ওগুলো এই সার থেকে আর অনেক বেশি কাজ করে, তবে একটা পরিমাণ আছে, পরিমাণের বেশি দিলে প্রবলেম হয়। দাঁড়ায় থাকো, এইখানে দাঁড়ায় থাকো, সার দিয়ে আসি। আর অনেক সময় লাগবে, এদিকে দিব কিছু সার, বেশি হইলে ওই খেতেও দিব, ঠিক আছে? তো এই হচ্ছে অবস্থা, দেখা যাক কত দ্রুত এগুলা হয়, ঠিক আছে? ওই ক্ষেত্রে দেখো আমি দিচ্ছি কিছুদিন আগে। এই পাশে আসো, কাছে আসো। এই যে দেখেন, এখান থেকে কি দেখা যায় কিনা, ওই যে ওই পাশের